সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শেখ হাসিনা নাকি বিদেশে যেতে পারবে না, তার ফ্যামিলি মেম্বাররা কেউ বিদেশে যেতে পারবে না। তারা বাংলাদেশে তাদেরকে বাংলাদেশ থেকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আদালত দুর্নীতি কমিশনের আবেদনের প্রেক্ষিতে। মানে কতটা হাস্যকর অবস্থায় মানে পড়লে এই পরিস্থিতি হয়। 5 তারিখে কি হয়েছে তা সবাই জানে, কিন্তু সেই জিনিসটা তদন্ত কর্মকর্তা জানে না, সেটা দুদক জানে না। আদালতকে যেভাবে অবহিত করেছে, আদালত তো সেই অনুযায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। আদালত এখানে কোনো দোষ নেই। তো যারা তদন্ত কর্মকর্তা, বিষয়টা কি মানে হাস্যরসাত্মক ভাবে উপস্থাপনার জন্য নাকি আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টাকে একটা খেলো বিষয় হিসেবে উপস্থাপনার জন্য এই বিষয়টি করলেন, নাকি এর পেছনে ষড়যন্ত্র আছে, এগুলো কিন্তু তদন্তের অবকাশ রাখে। কারণ এটা কোনো রাজনৈতিক সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু নানা ধরনের বিতর্কিত পদক্ষেপ, ষড়যন্ত্র কিংবা এরকম হাস্যরসাত্মক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেগুলো নিয়ে আসলে গণমাধ্যমে হাসির রোল পড়ে যাচ্ছে, সাধারণ মানুষের কাছে একটা নেতিবাচক হিসেবে যাচ্ছে যে শেখ হাসিনা তার পরিবার সহ পালিয়ে গেল ইন্ডিয়ায়, এবং শেখ পরিবারের লোকজন যে যেভাবে পেরেছে, হ্যাঁ, বিমানে, সড়ক পথে বা ওই ভেঙে ভেঙে যেভাবে পারছে, যে যেভাবে পারছে সীমান্ত পাড়ি দিয়ে ওই পারে চলে গেছে, ভারতে পালাই গেছে, সেখান থেকে অন্য যে কোনো দেশে পালাই গেছে। এখন যদি তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়, তাহলে বিষয়টা কতটা হাস্যস্কর হয় তা সহজেই কিন্তু অনুমেয়। আসলে আমার কাছে বিষয়টা কিন্তু হাসির কোনো বিষয় না, আমার কাছে মনে হচ্ছে বিষয়টা পরিকল্পিত গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার জন্য। এবং এই যে যারা দুর্নীতির সাথে যুক্ত, যারা গত 15 বছর বাংলাদেশটাকে লুট করে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, যারা বাংলাদেশটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে, হাতে গোনা কিছু লোককে লাভবান করেছে, তারা নিজেরা লাভবান হয়েছে, এবং পুরো দেশের মানুষকে তারা জিম্মি করে তারা দেশটা পরিচালনা করেছে। আমি মনে করি এই যে যাদেরকে সুবিধা দেওয়া হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসন, পুলিশ, এমনকি দুর্নীতি দমন কমিশনেও যারা সুবিধাভোগী ছিলেন, তারাই কি এই তদন্তকে হাসির খোরাক হিসেবে উপস্থাপনার জন্য এই কাজটি করলেন? এটি কিন্তু মানে খুঁজে বের করতে হবে। একই সঙ্গে আমরা দেখেছি অনেকেই বিমানবন্দরে আটক হয়েছেন, তাদেরকে আটক করা হলো, আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করলো, গণমাধ্যমে রিপোর্ট হলো। তারা আবার লন্ডনে গিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। ওমা, কিভাবে তারা এই এয়ারপোর্ট থেকে ছাড়া পেল, কিভাবে তারা লন্ডন গেল, কোন বাহন ব্যবহার করে গেল, এগুলো কিন্তু বিরাট বড় প্রশ্ন। অনেকে আবার শুনেছি জেলে ছিল, তারাও মানে কোথায় কি অবস্থা কেউ জানে না। অর্থাৎ এই যে একটা মানুষের সরলতাকে পুঁজি করে বর্তমান সময়ে যারা ফ্যাসিস্টদের প্রেতাত্মা আছে, এই প্রেতাত্মারা কিন্তু থেমে নেই। তারা কখনো আন্দোলনের করাচ্ছে, কখনো শাহবাগ কেন্দ্রিক উত্তাপ ছড়াচ্ছে, কখনো আদালত কেন্দ্রিক নানা ধরনের প্রচার প্রপাগান্ডা ছড়াচ্ছে, কখনো দেশপ্রেমিক সেনাবাহিনীর কে নিয়ে নানা ধরনের মিথ্যাচার গুজব ছড়াচ্ছে, কখনো গোয়েন্দা সংস্থা নিয়ে গুজব ছড়াচ্ছে, কখনো গণমাধ্যমে নানা ধরনের গুজব ছড়াচ্ছে, এবং এগুলি ছড়িয়ে সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এ জাতীয় ষড়যন্ত্র কিন্তু ততই বাড়ছে। যে বিষয়টি আমি শুরুতেই বলছিলাম, শেখ হাসিনা কিংবা এই যে শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিদেশ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, বিষয়টি যেমন হাস্যকর, একইভাবে খুবই খেয়াল করার বিষয় যে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা ছিল, যেটি এখন নামিয়ে আনা অনেকটাই সহজ করেছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার।
একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল, সেই বিষয়টিও মানে কি বলবো, পুরোপুরি না হলেও মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে অনেকটা কার্যকর করা হয়েছে এবং চেষ্টা কিন্তু চলছে, এবং আমাদের রেমিটেন্স কিন্তু আসছে, এবং আমাদের অর্থনৈতিক যে ভঙ্গুর দশা ছিল সেটাও কিন্তু কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে, সর্বোচ্চ চেষ্টা হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে বিষয়টিও কিন্তু সর্বাত্মক গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা হচ্ছে, এবং নির্বাচন কমিশন যাতে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে, তাদের যে দায়িত্বগুলো আছে সেগুলো ঠিকমতো পালন করতে পারে, সেগুলিও কিন্তু করা হচ্ছে। কিন্তু এরই মাঝে যে ষড়যন্ত্র যেগুলি হচ্ছে এগুলির ব্যাপারে কি করবে, এগুলির ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ কি ব্যবস্থা নেবে, এবং সময় যতই ঘনিয়ে আসবে নির্বাচনের, ষড়যন্ত্রের ডালপালা কিন্তু ততই বাড়বে। এবং একটি বিষয় বলে রাখি, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম না, মূল যে গণমাধ্যম রয়েছে সেখানেও কিন্তু ফ্যাসিস্টদের প্রেতাত্মারা আছে, ফ্যাসিস্টদের সুবিধাভোগীরা আছে, তারা কিন্তু ঘাপটি মেরে আছে। যে কোনো সময় সুযোগ পেলেই তারা আবারও এই যারা দেশপ্রেমিক মানুষ রয়েছে, যারা এই এই নতুন করে গণ অভ্যুত্থানের পেছনে কাজ করেছে, সংগ্রাম করেছে, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে এবং অনেকে পঙ্গু হয়েছে, এদের বিরুদ্ধে কিন্তু যে কোনো ধরনের প্রোপাগান্ডা তারা চালাতে পিছপা হবে না। এই গ্রুপটি কিন্তু আমি যতটুকু জানি তারা কিন্তু প্রস্তুত হচ্ছে। এখন এর বিপরীত শক্তি, দেশপ্রেমিক শক্তি, তারা কতটা ঐক্যবদ্ধ আছে এগুলো কিন্তু এখন দেখার বিষয়। ঐক্যবদ্ধ ছাড়া বাংলাদেশকে কিন্তু সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব না। যারা ষড়যন্ত্র করছেন তাদেরকেও বলবো, অনেক তো হলো, আসুন এবার দেশকে নিয়ে একটু ভাবি। স্বাধীনতার 54-55 বছর পরে এসে ষড়যন্ত্রের পথ পরিহার করে দেশকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচন হোক, জনগণ যাদের ভোট দিবে তারা ক্ষমতায় যাবে, দায়িত্ব নেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে, চোরা পথে, গলি পথে ক্ষমতায় যাওয়ার কোন ধরনের ষড়যন্ত্র এদেশের মানুষ কিন্তু আর মেনে নেবে না। সবাই এক হয়ে দেশের কল্যাণে কাজ করি, এই হোক আমাদের শপথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।